আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে মহিলা শৌচালয়ের আচ্ছাদন, অঙ্গনওয়াড়ি স্কুলে রান্না চালের আচ্ছাদন ও প্রাইমারি স্কুলের সিঁড়ির আচ্ছাদনের আবেদন জমা পড়ল তারকেশ্বরে। গত 2 আগস্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বুথে কর্মসূচি চলছে। এমতো অবস্থায় আজ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিন্তুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সামুই, বিশ্বজিৎ চ্যাটার্জি সহ পৌর আধিকারিকরা এবং এলাকার নাগরিক। অনুষ্ঠানে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদন জমা পড়ে, যেমন তারকেশ্বর গার্লস স্কুলের পশ্চিম দিকে যাওয়ার মাটির রাস্তাকে পাকা করার, রামকৃষ্ণ পল্লীর একটি ক্লাব সংলগ্ন শিশুদের আইসিডিএস স্কুলে রান্না চালের আচ্ছাদন, যে স্কুলে কর্মসূচি চলছিল সেই স্কুলের সিঁড়ির আচ্ছাদন, ছাদের পাঁচিল সহ কলেজ যাওয়ার রাস্তায় মহিলা শৌচালয়ের আচ্ছাদন ও পানীয় জলের ব্যবস্থার আবেদন জমা পড়ল। এ বিষয়ে কাউন্সিলর রূপা সরকার ও কাউন্সিলর অমরেন্দ্রনাথ সামুই কি জানালেন তা দেখে নেব। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। মানে রান্না চালার ব্যবস্থা নেই, খুব একটা অসুবিধা হয় না, একটা টয়লেটের ব্যবস্থা নেই এবং রান্না চালাটা আর কোনো ছাওয়া নেই। প্রথম থেকেই নেই নাকি? না, আমার সেন্টারটা তো মানে এখানে যেহেতু কোনো স্থায়ী সেইভাবে জায়গা আমি পাইনি, তো ক্লাবে জায়গাটা দিয়েছি 3 বছর হবে আমি এখানটাই করছি। রান্না চালার ব্যবস্থাটা নেই, নিচে হয়, তাই আমরা সিকিউরিটির অভাব বোধ করি, বাচ্চাদের খাবারের ব্যবস্থা থাকে, তাই জন্য খাওয়াটার জন্যই আমরা মেনলি বলতে এসেছিলাম। আবেদন জানিয়েছেন? হ্যাঁ, আবেদন জানিয়েছি, করে নিয়েছে, দেখা যাক কত। আপনার নাম? আমার নাম রীতা দাস, আমি 150। বলা হয়েছে যে এমন একটা জায়গায় আমরা বাস করি, তারকেশ্বর 14 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পল্লী এলাকায়, সেখানে স্টেশন, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ এবং বহু দোকানপাট আছে, সেখানে যাতায়াত করে এবং পুরোটাই জনবহুল রাস্তা। সেখানে একটাই লেডিস টয়লেট আছে, সেটা হচ্ছে ক্লাবের লাগোয়া, নিউ শতদল ক্লাবের লাগোয়া একটা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট আছে, কিন্তু সেটা একটা পরিপূর্ণ লেডিস টয়লেট হিসাবে নেই। সেখানে লেডিসরা আসতেও দ্বিধাবোধ করে। সেই জন্যই আমাদের করা আমাদের সমাধানে এসে আমার এইটাই আবেদন যে লেডিস টয়লেটটাকে লেডিস টয়লেটের মতো করা হোক, পূর্ণভাবে করা হোক। যেমন একটা কল থাকবে, টয়লেটের ভেতর একটা বালতি রাখা হবে, উপরে ছাউনি থাকবে, এরকম একটা পরিপূর্ণ লেডিস টয়লেট করা হোক, এটাই আমার আবেদন করেছেন। আপনি? আবেদন করেছি। ওনারা কি আশ্বাস দিয়েছেন? ওনারা আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই এটা ওদের নোটবুকে তুলেছেন এবং আশ্বাসও দিয়েছেন যাতে এটা পরিপূর্ণভাবে করা যায়। ওরা ভাবনা চিন্তা করেছে এবং খুব শীঘ্রই করবে, আশ্বাস দিয়েছেন। দায়িত্বে আছেন তিনি এবং পৌরসভা তত্ত্বাবধানে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সামন্ত, আমি তারকেশ্বর 14 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী বাসিন্দা। দীর্ঘদিন জলটা থাকে, জলটা পৌঁছে কি অবস্থা, সবাই যায় দেখি চেক করে চলে আসছে। ওইটা কোনো ব্যবস্থা করতে হবে। আর আমাদের ঘরে ড্রেনের জল যাওয়ার জায়গা নেই, যাদের জমিতে করে তারা জমিতে বন্ধ করে দিচ্ছে, জলটা শুধু আমাদের ঘরে ঢুকে যায়। মানে বৃষ্টি জল হলে 1 হাঁটু করে জল, 1-1.5 মাস করে জল পাই, জলটা বের করতে হবে। যারা ডাস্টবিন পরিষ্কার করে, রান্নার নোংরা করে দিয়ে আসে রাস্তায়, পরিষ্কার করতে বলে ওরা আমাদের পাইলে আমরা কাউন্সিলরকে দিয়ে বলি। এখন দেখতে পাই রাস্তাটার কি অবস্থা, ওই জলটা সবসময় ওখানে পড়ে থাকে, বৃষ্টি হলেই হয় নাকি? সবসময় জলটা জল হালকা পড়ে, আর অন্য জায়গায় জল ভালো পড়ে, ব্যবস্থা করেছে। জল আমাদের একদম বেরোনোর জায়গা, গাঁথনি ও প্লাস্টারের যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে খুব ভালো। দোতলা থেকে 3 তলা যে সিঁড়ি বা ওই সিঁড়ি, বিদ্যালয়ের ভবনটির বাইরের দেওয়ালগুলো প্লাস্টার এবং রং। উত্তর দিকে 60 ফুট ড্রেন নির্মাণ। কাজগুলোর জন্যই আমাদের পাড়া আমাদের শহর একটা প্রসিদ্ধ একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, করতে ছিল দুয়ারের সরকার। সেখানে ব্যক্তিগত মানুষের প্রয়োজনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন কার্ড। এবার হচ্ছে আমাদের পাড়া, পাড়া ইউনিটি, একতা, অনেক মানুষের প্রয়োজনীয়তা, যেটার কথা প্রথমেই বলেছেন যে ইউর ভয়েস, ইউর চয়েস, ইউর ডিসিশন। মানে সেই এলাকার
সমষ্টিগত মানুষের যাতে উপকার হতে পারে 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথে বরাদ্দ করেছে। আজকে তারকেশ্বর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের 269 নাম্বার বুথে এটা হচ্ছে। এগুলো আছে, কিন্তু যেগুলো খামতি আছে, স্কুলকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দেখতে আমরা স্কুলের আইসিডি স্কুল সেন্টারে যার যেখানে যেটা প্রয়োজনীয়তা হচ্ছে ছোটখাটো স্ল্যাব সেগুলো করব। মহিলা লেডিস টয়লেটটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে তার দরজা, তার জলের ব্যবস্থা, এগুলো ইত্যাদি, সেটাও যখন মানুষ তুলেছেন আমরা সেটা করব, অবশ্যই করব। কারণ এটা মানুষের জন্যই আমাদের এগুলো করা। কারণ মানুষ যখন নিজে থেকেই কথাটা তুলেছেন, অতএব তার বিরুদ্ধে আমরা দায়িত্ব সহকারে দেখব। আপনার নাম? আমার নাম রূপা সরকার, কাউন্সিলর 1 নম্বর। প্রস্তাব রেখেছিলেন, এটা সর্বজনীন রাজ্য এবং সত্যি আমাদের অনেক কাজ আমরা পৌরসভাতে করার চেষ্টা করি, কিন্তু সেসব কিন্তু মানুষ তারা নিজে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কাজ করার জন্য। আমরা সেই কাজ করতে বদ্ধ করি পারি। মানুষ অনেক বড় বড় প্রকল্প পৌরসভাতে করতে পেরেছে, ছোট ছোট যেগুলো এড়িয়ে গেছে কোনোভাবে করতে পারেন। এই জন্য মানুষকে আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই তার স্বপ্নের প্রকল্প পাড়ায় পাড়ায় টেকনোলজি আছেন, সেই প্রকল্প দিয়ে যেভাবে মানুষকে বলার সুযোগ করা দিয়ে, তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার পৌরসভা যেভাবে করেছে এবং তাদের এই মানুষের স্বতঃস্ফূর্ত যে উপস্থিত তাদের যে এবং তারা যে বক্তব্য রেখেছে তাদের ডিভিশনকে আমরা যথাযথ সেই জায়গাটা তাদের চিন্তা ভাবনা যেটা করেছেন সেখানে আবার দেওয়ার জন্য চেষ্টা করবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হচ্ছে আপনার নাম? বলে যাচ্ছি